হ্যালো সবাইকে। তো আমার নতুন একটি ভ্লগে সবাইকে আবারও স্বাগত। তো সেদিনকে রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে একেবারে বাস ধরতে দীঘা যাওয়ার জন্য। তো যা ভীষণ গরম পড়েছে, একেবারেই ঘরে তো থাকার এখন উপযোগী নয়। তো সেই জন্য একটু চেঞ্জ হতে এবং একটু দীঘার হাওয়া খেতে তো চলে যাচ্ছিলাম হচ্ছে দীঘা। আর হ্যাঁ, রাত্রিবেলায় বেরিয়েছিলাম অনেকটা রাত্রে, ডিনার করে একদম রাত্রেবেলা বেরিয়েছিলাম, যেহেতু সকালবেলা বেরোনোটা কিন্তু খুবই এখন চাপের। সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম ঠান্ডায় একদম রাত্রেবেলা। তো আমরা চলে যাচ্ছিলাম হাওড়া থেকে একটা ট্যাক্সি ধরে চলে গেলাম হচ্ছে স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেটে গিয়ে পেলাম হচ্ছে এই বাসটা ভীষণই ভালো ছিল আর খুবই কমফোর্টেবল ছিল। তো এদিকে তো নীল খুবই খুশি, তো বাসে করে যাবে, খুব এক্সাইটেড ছিল। আর এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি হচ্ছে রাত্রেবেলা বাসে করে। তো এটা ছিল দীঘা, কলকাতা টু দীঘার যে বাসটা। তো এটা ছিল স্প্ল্যানেট। তো অনেক অনেক মানুষ ছিল, একদম বাস ভর্তি হয়ে গেছিলো, এত মানুষ যাচ্ছিল। তো বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগলো। আর এই যে বাসে বসে আমি একটুখানি ভিডিও করে নিলাম, বেশ একটু ভাল লাগছিল। তো বাস জার্নিটা এই প্রথমবার, বিশেষ করে রাত্রিবেলা, তো খুব সুন্দর, ভালো লাগলো। তো তারপরে এই যে বাস তো ছেড়ে দিল, অনেকটা রাত্রে বাসটা ছেড়েছিল। আর বাসটার সার্ভিসটা কিন্তু ছিল ভীষণই ভালো এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু একদম টাইমলি পৌঁছে গেছিলাম হচ্ছে দীঘাতে। তো তারপরে এই যে যাচ্ছিলাম, আর ফাঁকা রাস্তা, যেহেতু রাত্রিবেলার রাস্তা, খুব সুন্দর যাচ্ছিল বাসটা। তো যাই হোক, এখানে এই যে নীল আর নীলের বাবা এখানে ঘুমিয়ে গেছে, একটা তোয়ালে চাপা দিয়ে ঘুমোচ্ছে চোখে, যাতে কোনো ডিস্টার্ব না হয়। আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। বেশ রাতের রাস্তাটা বেশ সুন্দর লাগছিল। তারপরে এই যে কোলাঘাটে বাসটা স্টে করলো কিছুক্ষণ। তো আমি নামলাম, নেমে এবার একটু ফ্রেশ হয়ে তারপরে নিয়ে নিলাম হচ্ছে 2 কাপ চা। আর যেহেতু রাত্রেবেলা, সেই জন্য তো লিকার চাটাই খাওয়া বেস্ট। তো তারপরে ওখানে একটু চাটা খেয়ে আবার এই যে বাসটা চলতে শুরু করলো। তো তারপর আর ভিডিও করিনি, একেবারে দীঘা এই যে পৌঁছে গেছি। তখন প্রায় ভোর সবে হচ্ছে, সবে আলো ফুটেছে। আর কি সুন্দর যে লাগছে কি বলবো, মানে এত ভোরবেলা পৌঁছে গেলাম হচ্ছে দীঘাতে। আর এই সময় তো দীঘার পরিবেশটা ভীষণই সুন্দর, ভীষণ মনোরম একটা পরিবেশ ছিল। আর এই যে ভোরবেলা, তখনও লাইটস কিছু নেভেনি, জাস্ট সকাল হয়েছে, মানে ভোরের আলো ফুটেছে। আর এই যে আমি নেমে একটু ভিডিও করলাম। আর যেহেতু সারা রাত বাসে ছিলাম, একটু তো বিধ্বস্ত লাগবেই, কারণ যেহেতু একটা জার্নি, এতটা রাস্তা। তো তো যাই হোক, তো তারপরে এই যে দীঘার রাস্তাটা সকালবেলার তো ভীষণই সুন্দর লাগছিল, ফাঁকা রাস্তা, ভীষণ ভালো লাগছিল। আর এই সব থেকে যেটা আমি দেখব বলে একদম ভেবেই রেখেছিলাম এবারে, সেটা হচ্ছে যে সূর্যোদয়। হ্যাঁ, এতবার দীঘা এসেছি কিন্তু কখনো সূর্যোদয় দেখার সৌভাগ্য হয়নি বা সুযোগ হয়নি। তো এই ফার্স্ট টাইম ভেবেই রেখেছিলাম যে একেবারে যাব হচ্ছে বিচে ডাইরেক্ট, ওখানে সূর্যোদয় দেখে তারপরে যাব হচ্ছে হোটেলে। তো চলে এসেছি দীঘায়, নিউ দীঘায় এখন আছি বিচে। আর এত ভালো লাগছে কি বলবো, একদম ভোরের একদম একটা আবহাওয়া। তো সূর্যোদয়টাও দেখা হলো, যে সূর্যোদয় হয়ে গেছে, যে দেখা হলো, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম সূর্যোদয় দেখলাম এত ভোরবেলা, খুব সুন্দর লাগছে, মানে একদম মানে একটা আলাদা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর ফ্রেশ হয়ে গেলাম একদম, মানে ভোরের একদম একটা আমেজ। এদিকে এসো, এদিকে এসো। আর আমি আর নীল এসেছি, আর নীলের বাবা বসে আছে, কারণ খুব টায়ার্ড হয়ে গেছে, সারা রাত ধরে জার্নি করে অভ্যাস নেই, তো খুব টায়ার্ড হয়ে গেছে, বসে আছে। আমি আর নীল দুজনে বেড়াচ্ছি। প্রচুর মানুষ বিচে, ভীষণ ভালো লাগছে। তারপরে এই যে তখন তো সূর্যোদয় হয়েই গেছে, আর কি সুন্দর যে লাগছে, মানে সামনে থেকে একটা দারুণ লাগছিল। তো ভীষণ ভালো লাগছিল, একদম পুরো একটা লাল একটা আভা নিয়ে, মানে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে চলে এলাম হচ্ছে এবার হোটেলে যাওয়ার পালা। ওখান থেকে চলে এলাম একটা চায়ের দোকানে, চা খেলাম। তো সকাল চাটা না খেলে নয়, যেহেতু সারা রাত একটা জার্নি হয়েছে। তো তারপরে খেয়ে নিলাম হচ্ছে এখানে হচ্ছে লাল চা সকালবেলা।
তো কারণ সকাল সকাল একটু চা না খেলে আর একদমই এনার্জি পাচ্ছিলাম না। তো এটা ভীষণ একটা মানে একটা এনার্জি একটা কাজ করে, যাই হোক। তো এটা ভীষণ ভীষণ দরকার সকালের। তারপর চলে যাচ্ছিলাম এবার হোটেলের রুমের দিকে। আর আমরা যেহেতু কোনো হোটেল বুক করে আসিনি, তার জন্য হোটেল খোঁজার তো একটা ব্যাপার ছিলই। সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। তো চলো আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। সকলকে টাটা।